যে স্কুল নিয়ে উনি গ্রন্থটি রচনা করেছেন, সেই স্কুলটির সাথে আমার পরিবারের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আজও। আমার বড় ভাই মনোহর মাহবুবুল আলম এই স্কুলে প্রায় 40 বছর শিক্ষকতা করেছেন, রেজিস্ট্রার হেডমাস্টার ছিলেন, এবং তার সুবাদে আমি উনি 1964 সালে স্কুলে জয়েন করেন, আর আমি 1965 সালে ওই স্কুলে এমনিতেই আমরা বর্দা বলি, বর্দার স্কুলে গিয়েছিলাম। তারপরে বহু অসংখ্যবার আমি গিয়েছি। আমার একজন ভাগ্নে কলমাতেই বাড়ি, সে এখনো ওই স্কুলের একজন শিক্ষক, ইংরেজি শিক্ষক। এই স্কুলের যারা শিক্ষক ছিলেন, যাদের নাম এই বইতে তিনি উল্লেখ করেছেন, তাদের অনেকের সাথেই আমাদের পরিচিতি এবং ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমার বাবাও স্কুল শিক্ষক ছিলেন ব্রাহ্মণগঞ্জ স্কুলের আজীবন। তার সুবাদে ওই স্কুল শিক্ষক হিসাবে কলমার অনেক শিক্ষকের সাথেও, প্রবীণ শিক্ষক যাদের কারো কারো ছবি জায়গায় আছে, তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুলের সাথে আমার আরেকটা কারণে টান ছিল। বর্দা যে বইটি লিখেছেন কলমা স্কুল মানুষ গড়ার কারিগর নামে, আমি এখানে দেখলাম আনিস ভাই সেই গ্রন্থের প্রচ্ছদের চিত্র দিয়েছেন এবং গ্রন্থটি সম্পর্ক বলেছেন। তো প্রকাশনার তারিখটা একটু ভুল, 89 সাল হবে, এটা 79 সাল। তো যাই হোক, সেই বইয়ের লেখার প্রসঙ্গেই বর্দা আমাকে বলেছিলেন যে পরাধীন ভারতে ওই একটা সময় ছিল, 19 শতাব্দীর শেষ দিক থেকে 20 শতাব্দীর প্রথম কোয়ার্টার পর্যন্ত শিক্ষা বিস্তারের একটা বিপুল আয়োজন দেখা যাবে। আমি জানি যে দেশ ভাগের সময়ও মুন্সিগঞ্জ মহকুমা বা আজকের মুন্সিগঞ্জ জেলায় সেই আমলে 33টি হাই স্কুল ছিল। এইটা বৃহত্তর ঢাকা জেলার অন্য কোনো মহকুমায় এত হাই স্কুল ছিল না, এবং এই 33টা হাই স্কুলের প্রায় প্রতিটিতে একসময় ছাত্র আন্দোলনের কারণে আমরা ঘুরে বেরিয়েছি। আরেকটি হলো যে 19 শতকে যে শিক্ষার অনুরাগী স্থানীয় জমিদার, ধনাঢ্য ব্যক্তি, ব্যবসায়ী যারা এগিয়ে এসেছিলেন, তাদের কারণেই বিক্রমপুর অনেকটা এগিয়ে গেছে। আজও আমরা বিক্রমপুর বলতে যে সকল নাম উচ্চারণ করি, তারা কেউ শতাব্দীর প্রাচীন অতীশ দীপঙ্করের মতো, কেউ আরো আগে, কেউ আরো পরের। আমরা কলমারের কাছে খুব বিক্রমপুর নিয়ে যারা গর্ববোধ করে, তারা বিক্রমপুরের পরিচয় দিতে গেলে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কথা বলি। যারা বিক্রমপুর নিয়ে গর্ববোধ করে, তারা জগদীশচন্দ্র বসুর কথা বলি। যারা বিক্রমপুর নিয়ে গর্ববোধ করি, তারা আপনার আমাদের বিক্রমপুরের যে প্রথম এই ইংলিশ চ্যানেল সাথে পার হয়েছিলেন ব্রজেন দাসের কথা বলি। এরকম অসংখ্য নাম বলা যেতে পারে।